ঋণের বোঝা মাথায় নিয়ে সিঙ্গাপুর ছাড়ছে বাংলাদেশিরা। পরিবারের উন্নতির আশায় ধারকর্জ করে সিঙ্গাপুরে গিয়েছিলেন মোহাম্মদ আসাদুল ইসলাম। ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই চাকরি হারালেন। এখন দেশে ফিরতে হয়েছে ঋণের বোঝা মাথায় নিয়ে। তার মতো অবস্থা আরও অনেকের। বাংলাদেশিদের গল্পগুলো অনেকটা এরকমই। শ্রমিক হিসেবে কাজ করতে যারা বিভিন্ন দেশে যান, তারা অনেকেই দেশে ধারকর্জ করে বিদেশে যাওয়ার টাকা সংগ্রহ করেন। কথা থাকে বিদেশে গিয়ে ক্রমান্বয়ে সেই টাকা শোধ করবেন। অনেকেই সফল হন, কিন্তু ব্যর্থতাও রয়েছে। হঠাৎ করে কাজ হারানো মোহাম্মদ আসাদুল ইসলামের অবস্থাটাও সেই রকম। গত বছরের শুরুতে বিভিন্ন এজেন্সিকে 12,000 মার্কিন ডলার দিয়ে কাজের নিশ্চয়তাসহ সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। প্রতিদিন 18 সিঙ্গাপুরি ডলারে কাজ করতেন সেখানে। নির্মাণ শ্রমিক ছিলেন তিনি। বাড়তি কাজ করলে পেতেন 3 সিঙ্গাপুরি ডলার। মাসে একদিন ছুটি, বাকি সব দিন কাজ। এভাবে কাজ করে মোটামুটি ভালোই আয় করেছেন তিনি। তবে এখনও ঋণ রয়ে গেছে 6,000 সিঙ্গাপুরি ডলার। আসাদুল ইসলামের চাকরি চলে যায় গত ডিসেম্বরে। এরপর সিঙ্গাপুরি কর্তৃপক্ষ তাকে 1 মাসের সময় দিয়েছিল নতুন চাকরি খুঁজতে। সেটা না পাওয়ায় 6,000 সিঙ্গাপুরি ডলারের কর্জ মাথায় নিয়ে দেশে ফিরতে হয়েছে তাকে। আসাদুলের মতো আরও অনেকের পরিস্থিতি এরকম। সিঙ্গাপুরের নিয়ম হচ্ছে, পদ খালি থাকলে সেখানে বিদেশি শ্রমিকদের নেওয়া যায়। কিন্তু কোনো প্রতিষ্ঠানে যদি মন্দা দেখা দেয় এবং লোক ছাঁটাইয়ের প্রয়োজন পড়ে, তাহলে প্রথম ধাক্কাটায় বিদেশি শ্রমিকদের উপরেই যায়। এমন এক পদ্ধতির কবলে পড়ে গত বছর অন্তত 30,000 বাংলাদেশি শ্রমিকের সিঙ্গাপুর ছাড়তে হয়েছে বলে সিঙ্গাপুরের বাংলাদেশি দূতাবাস জানিয়েছেন। এখনও অবশ্য সে দেশে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা 1,20,000-এর মতো। যারা আছেন তাদের রঙিন স্বপ্নও টিকে আছে। অনেকের পরিকল্পনা হচ্ছে টানা কয়েক বছর বিদেশে কাজ করার পর দেশে গিয়ে দোকান দেবেন, কিংবা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে আনন্দে জীবন কাটাবেন। কিন্তু যেভাবে সিঙ্গাপুরে চাকরি হারাচ্ছে বিদেশি শ্রমিকরা, তাতে তাদের এই স্বপ্ন বাস্তবে রূপ পাবে তো? সূত্র রয়টার্স।